টালিগঞ্জের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী এবার প্রচার সারছেন, সেই ছবি আপনাদের দেখাবো। টালিগঞ্জের বিজেপি প্রার্থী সকাল সকাল প্রচার সারেন, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। চা বানিয়ে নিজের হাতে চা বানিয়ে খাওয়ান পাপিয়া অধিকারী, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আজ সকাল সকাল একেবারে জোর কদমে প্রচার শুরু করে দিলেন টালিগঞ্জের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী। রাস্তার ধারে চায়ের দোকানে নিজের হাতে চা বানিয়ে খাওয়ালেন কর্মী সমর্থকদের। ছবি আপনাদের দেখাচ্ছি। শুধু মহিলাদের একেবারে সকাল থেকেই প্রচার সারছেন টালিগঞ্জের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী। পাপিয়া অধিকারীর প্রচার ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ। কি জানিয়েছেন জুড়ে ভোটের দামামা কিন্তু বেজে গিয়েছে এবং সকাল সকালই ভোট প্রচারে নির্বাচনী প্রচারে বেরিয়ে পড়েছেন প্রার্থীরা। এবং টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে এবারে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী, অভিনেত্রী পাপিয়া অধিকারী, তিনি সকাল সকাল নির্বাচনী প্রচারে বেরিয়ে পড়েছেন এবং শুধু তাই নয়, নিজে হাতে চা করে তিনি দলীয় কর্মীদেরও কিন্তু খাওয়ালেন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন পাপিয়া অধিকারী, একটু কথা বলে নেব। দিদি, সকাল সকাল প্রচারে বেরিয়ে যাচ্ছে, সাধারণ মানুষের কেমন সাড়া পাচ্ছে? দারুণ সারা। একটা কথা সবাই বলছে একদম, আমি যখনই বলছি দাদা এবার হবে তো, বলছে একদম। মানে ধরো যদি 100টা লোকের সাথে দেখা হয়, 100 জনই বলছে একদম। মানে 100%, মানে আমি কিন্তু 99 বলিনি, 100% লোকেরা বলছে একদম। এক ভদ্রলোক মানে খুব অসহায়, মানে খুব সুন্দর দেখতে, বলে আর পারছি না, বিনা কাজে পারা যায়, আর পারছি না দিদি, আপনারা আসুন। সমস্ত পুরুষদের জন্য, সমস্ত বাচ্চাদের জন্য শিক্ষা, সবার জন্য বাসস্থান, এটা কিন্তু প্রতিশ্রুতি না, এটারই করবেন। আপনারা আমাকে ধরবেন, আমি পাপিয়া অধিকারী, আমার কিন্তু পালাবার পথ নেই, আমি এখানে থাকি, এই টালিগঞ্জেই থাকি, সুতরাং আমার পালাবার পথ নেই। এবং আমাকে যে ইস্যুকে এবার কোন ইস্যুকে এবার সামনে রেখে, আর আমরা রাজনীতিকে খেলা বলি না, এটা রাজনীতি তো শ্রেষ্ঠ নীতি, তাই মানুষের জন্য শ্রেষ্ঠ কাজ করতে হবে। কয়েকটা মানুষের পকেট ভরানোর জন্যে আপনি আমাদের এই ন্যাচারাল ব্যালেন্সটা নষ্ট করতে পারা যায় না। ইকো ব্যালেন্স নষ্ট হচ্ছে আমাদের। এমনি তো ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে, কোথা থেকে সব এসে আমাদের বাচ্চাদের, আমাদের পরবর্তী প্রজন্মের ভাত নিয়ে নিচ্ছে, চাকরি নিয়ে নিচ্ছে, এ করলে তো চলবে না। আর এই ন্যাচারাল ব্যালেন্স নষ্ট করে দিচ্ছে। এত কুবুদ্ধিজীবীরা রয়েছে, তারা যাতে চুপ করে থাকে, কাম বট মে, তারা চুপ করেই থাকবে, তাদের জন্যও তো আপনাদের একটু এই পয়সাগুলোর একটা শেয়ার যায়। আপনারা কিছু মনে করবেন না ভাই, কারণ আপনাদের সবাইকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। আপনারা যা গান করেন, আপনারা যা কবিতা লেখেন, আপনারা যা লেখেন, আপনারা যা ভালো অভিনয় করেন, আপনারা যা ভালো ডিরেকশন দেন, আপনারা সবাই আমার প্রণম্য। কিন্তু এই যে চুপ করে আছেন, এই চুপ করে থাকাটা এখন, এই যে এত মানুষ, এই চুপ করে থাকাটা এখন ঠিক। আমার একটাও ছবি দেখতে পাচ্ছেন কোথাও? বিরাট কাউটে আমাদের এখানকার যিনি বিধায়ক ছিলেন, তিনি বলছেন চিন্তা কি, আমি আছি। তাহলে ওই লোকগুলোর চিন্তা কেন এত? আমাদের সেবা ধর্ম, আমরা হঠাৎ করে এসে সেবা করতে আসিনি, হঠাৎ করে মানুষের সেবা করব বিরাট কিছু কেউ কাটা হয়ে গেলাম। আগে তাদের হিস্ট্রিটা দেখুন, কখনো কোনো অনাথ আশ্রমে, কখনো কোনো আশ্রমে, কখনো কাউদের সাথে আপনারা ছিলেন কি সারা বছর ধরে? আমি প্রত্যেক বছর 2টো করে দত্তক নিই, নিঃশব্দে। এখন বলতে বাধ্য হচ্ছি, আমার খুব খারাপ লাগছে বলতে ভাই। আমি আপনাদের জেতার ব্যাপারে 100% পাপিয়া অধিকারী একদম, মানুষ আমাকে বলেছে, আপনি নিশ্চিত থাকুন, মানুষ বলেছে, আর আমি মানুষকে বিশ্বাস করি। একেবারে নিজের জেতার ব্যাপারে কিন্তু পাপিয়া অধিকারী তিনি 100% দাবি করছেন যে এবারে বিজেপি আসছে টালিগঞ্জ কেন্দ্রে। এবং সকাল সকাল তিনি জনসংযোগ করছেন, তিনি এলাকায় এলাকায় মানুষের সাথে কথা বলছেন এবং যাবতীয় সমস্যা, অর্থাৎ টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে স্থানীয় যে সকল সমস্যা আছে সবই কিন্তু তুলে ধরলেন। ক্যামেরায় তাপসের সঙ্গে স্বপ্না, নিউজ টাইম, কলকাতা।